আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সব নামাজের পরে মোনাজাতের সময় কোন কোন দোয়াগুলো আপনারা পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন, কিভাবে মোনাজাত করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের মোনাজাতটাকে তাড়াতাড়ি কবুল করবেন এবং মোনাজাতের শুরুতে কি পড়বেন, শেষে কি পড়বেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে মোনাজাত করতেন, মোনাজাতের শুরুতে কি পড়তেন, শেষে কি পড়তেন, তিনি কিভাবে মোনাজাত করতেন, সেটা আজকে আলোচনা করব। আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে সকল মুসলমান ভাই ও বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কারণ আজকে আমি আলোচনা করব মোনাজাতের সময় আপনারা কোন কোন দোয়াগুলো পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন, কিভাবে মোনাজাত করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের মোনাজাতটাকে অতি শীঘ্রই কবুল করবেন। আজকে সেটা নিয়ে আলোচনা করব। আলোচনাটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে সকল নতুন ভাই ও বোনেরা ভিডিওটি প্লে করেছে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং অবশ্যই একটি কমেন্ট করে দেবেন। কারণ অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা সঠিকভাবে মোনাজাত করতে পারে না। কিভাবে মোনাজাত করতে হয়, মোনাজাতের শুরুতে কি পড়তে হয়, শেষে কি পড়তে হয়, কিভাবে মোনাজাত করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের মোনাজাতটাকে ফিরিয়ে দেবেন না, কবুল করে নেবেন, সেটা আজকে আলোচনা করব। কেউ ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কারণ আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরব যে কীভাবে মোনাজাত করতে হয়, মোনাজাতের সময় কোন কোন দোয়াগুলো পড়তে হয়, মোনাজাতের শুরুতে কি পড়তে হয়, শেষে কি পড়তে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি মোনাজাতের সময় এই দোয়াটি যদি পড়তে ভুলে যায়, মোনাজাতের শুরুতে শেষে যদি এই দোয়াটি পড়তে ভুলে যায়, সেই ব্যক্তির মোনাজাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না, আল্লাহ ফিরে দেন। তাই জন্য কেউ এই ভুলগুলো করবেন না, ভুলগুলো আজ থেকেই পরিহার করুন। আগে আমি মোনাজাতের কিছু দোয়া আপনাদের মাঝে আলোচনা করব, তারপরে আমি বলবো মোনাজাতের শুরুতে কি পড়বেন, শেষে কি পড়বেন এবং মোনাজাতের সময় কোন কোন ভুলগুলো করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের মোনাজাতটাকে ফিরিয়ে দেবেন, কবুল করবেন না, সেটা আমি আলোচনা করব। অবশ্যই আলোচনাটা শেষ পর্যন্ত শুনুন। তাহলে মোনাজাতের সময় কোন কোন দোয়াগুলো পাঠ করবেন সেটা জেনে নেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই যে দোয়াটি পাঠ করলাম এটা সর্বশ্রেষ্ঠ দোয়া। মোনাজাতের সময় অবশ্যই আপনারা এই দোয়াটি পাঠ করবেন। দ্বিতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই যে ইস্তিগফার দোয়াটি অনেক পাওয়ারফুল দোয়া। যদি কোনো ব্যক্তি বেশি করে আস্তাগফিরুল্লাহ পাঠ করে, সেই ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত কবুল করে নেন, তার গুনাহগুলো মাফ করে দেন, তার কবরে আযাবকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন। তাই জন্য আপনারা বেশি করে আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনারা বেশি করে পাঠ করবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বেশি করে এই দোয়াটি পাঠ করবেন। তৃতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা সর্বশ্রেষ্ঠ দোয়া একটি। যখন নবী ইউনূস আলাইহি ওয়াসাল্লাম মাছের পেটে চলে গিয়েছিলেন, তখন আল্লাহর কাছে এই দোয়াটি পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুক্তি দিয়েছিলেন। যখন কোনো সমস্যা কঠিন বিপদে পড়বেন, বেশি বেশি করে পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর বেশি বেশি করে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যখন মুনাজাত করবেন, মুনাজাতের সময় পাঠ করবেন। এবারে যে দোয়াটি বলবো খুবই গুরুত্বপূর্ণ দোয়া, পিতামাতার জন্য দোয়া। সেই দোয়াটি হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটি পাঠ করবেন। এবার আলোচনা করব মুনাজাতের শুরুতে কি পড়বেন, শেষে কি পড়বেন, কিভাবে মুনাজাত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা মুনাজাত করবে, মুনাজাতের সময় অবশ্যই সঠিক নিয়মগুলো মেনে মুনাজাত করবে। মুনাজাতের সময় অবশ্যই শুরুতে এবং শেষে একটি দোয়া পাঠ করবে। সেই দোয়াটা আপনাদের মাঝে আজকে আমি বলবো। তার আগে একটি কথা বলতে চাই, যখন আপনি মুনাজাত শুরু করবেন, সর্বপ্রথম পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন মুনাজাতটা শুরু করবেন, তখন একবার পড়ে নেবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে যখন হাত তুলে মুনাজাত করতে যাবেন, তখন একবার পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ পড়তে হবে, যে কোনো দরুদ শরীফ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ছোট দরুদ শরীফ পড়তে পারেন, অথবা দরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের সময় পড়ি সেটাও আপনারা পড়তে পারেন। যে কোনো একটি দরুদ শরীফ পড়তে হবে মুনাজাতের শুরুতে। এবং যখন আপনি মুনাজাতটা শুরু করবেন, তখনই আপনি একবার পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহর কাছে যা চাওয়ার দরকার চাইবেন। এবং যখন আবার মুনাজাতটা শেষ করবেন, তখন একবার পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মুনাজাতটা শেষ করবেন, তখন পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি মুনাজাতের শুরুতে এবং শেষে যদি দরুদ শরীফ না পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির মুনাজাতটাকে কবুল করেন না, ফিরিয়ে দেন। তাই জন্য এই ভুলটা আমরা আজ থেকে কেউ করব না। যখন আল্লাহর কাছে আমরা মুনাজাত করব, অবশ্যই অবশ্যই একবার করে দরুদ শরীফ পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই জন্য মুনাজাতের শুরুতে এবং শেষে একবার পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আরেকটি কথা বলতে চাই, যখন আপনারা মুনাজাত করবেন, মুনাজাতের সময় অবশ্যই এই ভুলগুলো করবেন না। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে ভুলটা মানুষ করে থাকে, সম্পূর্ণ ভুলটি করে থাকে, তার মধ্যে জঘন্য একটি ভুল আছে, খুবই খুবই মারাত্মক ভুল। সেটি হলো তাড়াহুড়ো করে মুনাজাত করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাড়াহুড়ো করে মুনাজাত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির মুনাজাতটাকে ফিরিয়ে দেন, কবুল করেন না। তাই জন্য আজ থেকে যখন মুনাজাত করবেন, অবশ্যই মুনাজাতের সময় কেউ তাড়াহুড়ো করে মুনাজাত করবেন না, দ্রুতভাবে মুনাজাত করবেন না, ধীরে স্থিরভাবে মুনাজাত করুন, নিয়মকানুন মেনে মুনাজাত করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার মুনাজাতটাকে কবুল করবেন। এবং গুরুত্বপূর্ণভাবে একটি কথা বলতে চাই, যখন আপনারা মুনাজাত করবেন, অবশ্যই ধীরে স্থিরভাবে মুনাজাত করবেন, আল্লাহর কাছে চাইবেন, ধৈর্যের সাথে, বিশ্বাসের সাথে চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার দোয়াটাকে কবুল করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।